ইন্নালহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, বিগত পর্বে আমরা জেনেছিলাম মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করলেন। অতঃপর তিনি তাকে জ্ঞান শিক্ষা দিলেন। এরপর ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে উপস্থাপন করলেন এবং আদম আলাইহিস সালামের জ্ঞান ও মর্যাদার প্রমাণ দিলেন। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিলেন হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করতে। মহান আল্লাহ তাআলার আদেশ পাওয়া মাত্রই সকল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সেজদা করলেন। কিন্তু মূর্খতা ও অহংকার বশত ইবলিশ আদম আলাইহিস সালামকে সেজদা করল না। মূলত ইবলিশ ছিল একজন জিন সন্তান, সে কোনো ফেরেশতা ছিল না। যেমনটি মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, স্মরণ করো, আমি যখন ফেরেশতাদেরকে বলেছিলাম তোমরা আদমকে সেজদা করো, তখন ইবলিশ ছাড়া সবাই সেজদা করল। সে ছিল জিনদের একজন। সূরা কাহাফ আয়াত 50। আমাদের মধ্যে ব্যাপক হারে ইবলিশকে নিয়ে একটি জনশ্রুতি আছে যে ইবলিশ ফেরেশতা ছিল। এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর একটি ধারণা এবং এই ধারণা কোরআন সুন্নাহ পরিপন্থী। এর প্রমাণ আমরা পবিত্র কোরআনের আরও কিছু আয়াত থেকে পাই। যখন একটি আয়াতে আল্লাহ তাআলা ইবলিশের বক্তব্য তুলে ধরেছেন, যেখানে ইবলিশ বলেছে, সে বলল, আমি ওর অর্থাৎ আদমের চেয়ে শ্রেষ্ঠ। তুমি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছ এবং ওকে সৃষ্টি করেছ কাদামাটি দ্বারা। সূরা আরাফ আয়াত 12। আমরা এর থেকে জানতে পারি ইবলিশ ছিল আগুনের তৈরি, সে কোনো ফেরেশতা বা নূরের তৈরি ছিল না, যেমন কোরআনে এসেছে। এবং জিনকে সৃষ্টি করেছেন তিনি অগ্নিশিখা থেকে, সূরা আর রহমান আয়াত 15। আর ইবলিশ আদম আলাইহিস সালামের পূর্বে একজন মাখলুক ছিল, কারণ আল্লাহ তাআলা মানব সৃষ্টির পূর্বেই জিন জাতিকে সৃষ্টি করে দুনিয়ায় প্রেরণ করেছিলেন। পবিত্র কোরআনে এসেছে, আর এর পূর্বে জিনকে সৃষ্টি করেছি ধূম্রহীন বিশুদ্ধ অগ্নি হতে, সূরা আল হিজর আয়াত 27। বিশেষ কোনো ঘটনাবশত আল্লাহ তাআলা ইবলিশকে আসমানে বসবাসের সুযোগ দিয়েছিলেন। প্রথম অবস্থায় ইবলিশ অত্যন্ত ইবাদতগুজার বান্দা ছিল, এমনকি সে ফেরেশতাদের মধ্যেও সম্মানিত হিসেবে বিবেচিত হতো। সে ফেরেশতা না হলেও তাকে ফেরেশতাদের মতোই সম্মান দেয়া হতো। এক সময় সে ছিল আল্লাহ তাআলার অতি নৈকট্যপ্রাপ্তদের একজন। কিন্তু যখন মহান আল্লাহ তাআলা দুনিয়াতে মানব সৃষ্টির পরিকল্পনা করলেন, মাটি থেকে আদম আলাইহিস সালামের সৃষ্টি সূচনা করলেন এবং তাকে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে সম্মানিত করতে চাইলেন, তখন থেকেই ইবলিশ এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এক বর্ণনায় এসেছে, মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দেহ তৈরি করে দীর্ঘকাল পর্যন্ত সেভাবেই রেখে দিয়েছিলেন। এ সময় ফেরেশতারা আদম আলাইহিস সালামের দেহের আশপাশ দিয়ে ঘোরাফেরা করতেন এবং তাকে অবাক দৃষ্টিতে পর্যবেক্ষণ করতেন। আর ইবলিশও এ সময় আদম আলাইহিস সালামকে গভীরভাবে পর্যবেক্ষণ করত। পরিশেষে তার নফস তাকে ধোঁকায় ফেলে দিল। তার মধ্যে এই বিবেচনা জাগ্রত হলো যে কাদামাটি থেকে সৃষ্টি হয়েছে আর আমি কিনা সৃষ্টি হয়েছি উত্তপ্ত অগ্নিশিখা থেকে, তাকে আমি কিভাবে আমার চেয়েও মর্যাদাবান ভাবতে পারি? অতএব আমার মর্যাদা তারও উপরে, সুতরাং আমার উপরে তার শ্রেষ্ঠত্ব আমি কখনোই স্বীকার করতে পারি না। এরপর যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দেহে পবিত্র আত্মা ফুঁকে দিলেন এবং আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়ে সকল ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন, অতঃপর আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সবাইকে সেজদা করতে আদেশ দিলেন, তখন সমস্ত ফেরেশতা সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামকে সেজদা করলেও ইবলিশ তার পূর্ব অহংকার বশত আল্লাহ তাআলার আদেশ অমান্য করে ফেলল। সে সেজদা না করে নিজের জায়গায় পূর্বের মতোই দণ্ডায়মান রইল। রাগে ক্রোধে সে অগ্নিশর্মা হয়ে উঠল। মহান আল্লাহ তাআলা এই সকল কিছু পর্যবেক্ষণ করলেন। এরপর আল্লাহ তাআলা ইবলিশকে জিজ্ঞেস করলেন, হে ইবলিশ, তুমি কেন আদমকে সেজদা করলে না? কেন তুমি আদেশ মান্য করলে না? তখন ইবলিশ জবাব দিল যে, আপনি ওকে সৃষ্টি করেছেন মাটি থেকে আর আমাকে সৃষ্টি করেছেন উত্তপ্ত আগুন থেকে, অতএব আমি তার চেয়ে শ্রেষ্ঠ, সুতরাং আমি তাকে সেজদা করতে পারি না। মহান আল্লাহ তাআলা ইবলিশের এরূপ অবাধ্যতায় প্রচণ্ড অসন্তুষ্ট হলেন এবং ক্রোধান্বিত হলেন। সুতরাং তিনি ইবলিশকে অভিশপ্ত করলেন এবং তার সমস্ত নেক আমল বরবাদ করে দিলেন।
আর জান্নাত থেকে তাকে বহিষ্কার করলেন, এমনকি আসমান থেকেও তাকে বহিষ্কার করা হয়। যখন ইবলিশ দেখল যে আল্লাহ তাআলা এরূপ অসন্তুষ্ট হয়ে গেছেন, তখনও পর্যন্ত সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করল না, বরং সে নিজের জিদ আর অহংকারের উপর প্রতিষ্ঠিত রইল। কিন্তু সে তখন মহান আল্লাহ তাআলার কাছে এই ক্ষমতা চাইল যে তাহলে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন এবং আমাকে শক্তি প্রদান করুন যে মানবজাতিকে আমি ধোঁকা দেব এবং তাদেরকে সরল পথ থেকে ভ্রষ্ট করব, কেননা তাদের কারণেই আজ আমি লাঞ্ছিত ও বিতাড়িত। আল্লাহ তাআলা তাকে সেই ফুসরাত দিলেন। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে সূরা আল বাকারার 34 নম্বর আয়াতে, আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা করো, তখন তারা সেজদা করলো, কিন্তু ইবলিশ করলো না। সে অস্বীকার করলো এবং অহংকার করলো, ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো। সূরা আল আরাফের মধ্যে বর্ণিত হয়েছে, আমি তোমাদের সৃষ্টি করেছি, অতঃপর তোমাদের আকৃতি গঠন করেছি, অতঃপর ফেরেশতাদেরকে বলেছি আদমকে সেজদা করো, তখন তারা সেজদা করলো, তবে ইবলিশ সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আল্লাহ বললেন, তোমাকে আমি আদেশ দেওয়ার পরও সেজদা করতে কিসে তোমাকে বাধা দিল? সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আল্লাহ বললেন, তুমি তাহলে এখান থেকে নেমে যাও, এখানে অহংকার করার কোনো অধিকার তোমার নেই, বের হয়ে যাও, তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। সূরা আল ইসরার মধ্যে এসেছে, আমি যখন ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা করো, তখন তারা সেজদা করলো, কিন্তু ইবলিশ করলো না এবং বলল, আমি কি এমন একজনকে সেজদা করব যাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন? সূরা আল হিজরের মধ্যে এ প্রসঙ্গে লম্বা আলোচনা হয়েছে, যেখানে বলা হয়েছে, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি পচা কাদামাটির শুকনো অংশ থেকে পৃথিবীতে এক মানব সৃষ্টি করব, অতঃপর যখন আমি তাকে সৃষ্টি করব এবং তার মধ্যে আমার আত্মা ফুঁক দিয়ে দেব, তখন তোমরা তার প্রতি সেজদাবনত হয়ে যেও। তখন সমস্ত ফেরেশতা সেজদা করল, কিন্তু ইবলিশ সেজদাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল। আল্লাহ বললেন, হে ইবলিশ, তুমি কেন সেজদাকারীদের সঙ্গে অন্তর্ভুক্ত হলে না? সে বলল, আমি এমন এক মানবকে সেজদা করব না যাকে আপনি শুকনো মাটি ও পচা কাদা মাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ বললেন, তাহলে এখান থেকে বের হয়ে যাও, তুমি অভিশপ্ত এবং কিয়ামত পর্যন্ত তোমার প্রতি লানত থাকবে। সে বলল, হে আমার প্রতিপালক, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন। তিনি বললেন, যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হলে, অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। সে বলল, হে আমার প্রতিপালক, তুমি যে আমাকে বিপদগামী করলে, তার জন্য আমি পৃথিবীতে মানুষের নিকট পাপ কর্মকে অবশ্যই শোভনীয় করে তুলব এবং আমি তাদের সকলকে অবশ্যই বিপদগামী করে ছাড়ব, তবে তাদের মধ্যে তোমার একনিষ্ঠ বান্দাগণ ছাড়া। তিনি বললেন, এটাই আমার নিকট পৌঁছানোর সরল পথ। বিভ্রান্তদের মধ্য হতে যারা তোমার অনুসরণ করবে, তারা ছাড়া আমার একনিষ্ঠ বান্দাদের ওপর তোমার কোনো আধিপত্য থাকবে না। অবশ্যই তোমার অনুসারীদের তাদের সবারই প্রতিশ্রুত স্থান হবে জাহান্নাম। ওর 7টি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য তাদের মধ্য থেকে পৃথক পৃথক দল আছে। নিশ্চয়ই সাবধানীরা বাস করবে উদ্যান ও প্রস্রবণ সমূহে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পবিত্র কোরআন থেকে এ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম তা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মানবজাতির জন্য এক বিরাট বার্তা, যার মধ্যে রয়েছে মানবজাতির জন্য অসংখ্য শিক্ষা ও করণীয়, রয়েছে হেদায়েতের উৎস। কিন্তু আমাদের অনেকেরই এই ঘটনার মধ্যে কত শিক্ষা যে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন তাও অজানা। মহান আল্লাহ তাআলা আমাদের পথ প্রদর্শনের জন্য এই ঘটনার মধ্যে অসংখ্য দিক নির্দেশনা দিয়েছেন। ইনশাল্লাহ আমি আপনাদের সামনে এই ঘটনা থেকে মূল্যবান প্রায় 25টিরও বেশি শিক্ষা বর্ণনা করব আগামী পর্বে। দ্রুতই আমরা আমাদের আগামী পর্ব প্রকাশ করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দিন।